মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরের স্টেডিয়াম এলাকায় মানববন্ধন করছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি বলছেন? বিশ্ববিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থীরা আজকে এই মানববন্ধন শুরু করেছেন। 11টা থেকে মানববন্ধন শুরু হয়েছে, সেটা 12টা পর্যন্ত এই মানববন্ধন চলবে। তো এখন যারা মানববন্ধনে অংশ নিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন। তারা বক্তব্য থেকে অভিযোগ করে বলছেন যে এ পর্যন্ত যে মামলায় যারা 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি যারা এর সাথে জড়িত আছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, যেন তাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয়। পাশাপাশি যে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন, যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যেন তাকেও এই আইনের আওতায় আনার জন্য কিন্তু এখানকার মানববন্ধন থেকে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন অনতিবিলম্বে সেই মোয়াজ্জেম হোসেনকেও যেন আইনের আওতায় আনা হয় এবং তাকেও যেন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এখানকার এই যে যারা আজকে মানববন্ধন করছেন তারা। কিন্তু পাশাপাশি যে গতকাল বিকেলে যে মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে স্থানীয় যে নুসরাত জাহানের যে পরিবার বা অন্যান্য লোকজন, যাকে মূল এই যে মাদ্রাসার যে সহসভাপতি রয়েছে রুহুল আমিন, যাকে মূল অভিযুক্ত করা হয়েছে, তাকে কালকে আটক করা হয়েছে, তাকে যেন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে যেন জেল হাজতে পাঠানো এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই মানববন্ধন। আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে কি আজ আদালতে তোলা হবে? এখন পর্যন্ত যে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, তাকে যে সিবিআর যে কার্যালয় রয়েছে ফেনী সদরে, সেখানে আছেন। এটা নিশ্চিত হয়েছে, কিন্তু আদালতে তোলা হবে কিনা বা জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে কিনা বা এই মামলা তাকে গ্রেপ্তার করা হবে কিনা এখন পর্যন্ত সিবিআর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে সুনিশ্চিত কোনো তথ্য জানান নাই। তবে যদি আদালতে তোলা হয় তাহলে হয়তো আমরা সেটা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো।